এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে বৃষ্টির একটা সম্ভাবনা কি আবার তৈরি হবে? কারণ একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে, সেটা রয়েছে দক্ষিণ ভারতের দিকে। অন্যদিকে আবার একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। অনেক জায়গায় জানা যাচ্ছে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। আবহাওয়া দপ্তরে কি মতামত রয়েছে, তাঁরা কি বললেন, খুব সংক্ষেপে এই ভিডিও থেকে আপনাদের সেটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে একটি নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপের জন্য প্রচণ্ড মেঘলা আকাশ আমরা দক্ষিণ ভারতের দিকে দেখতে পাচ্ছি। দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি হবে। আজকে আগামীকাল আগামী পরশু রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, দক্ষিণ বা উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, সঙ্গে রয়েছে রায়ালসীমা, এখানে বৃষ্টি হতে পারে। সারা দেশ জুড়ে শৈত্যপ্রবাহ চলছে কিছু কিছু জায়গায়, তার মধ্যে রয়েছে পূর্ব এবং পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, এছাড়া রয়েছে অন্যান্য জায়গার মধ্যে তেলেঙ্গানা রয়েছে। এখানে শৈত্যপ্রবাহটা চলবে আগামী 2 দিন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস এই নিম্নচাপের জন্য নেই। যে নিম্নচাপটা বর্তমানে রয়েছে, এই নিম্নচাপের জন্য একটা হালকা প্রভাব যেটা রয়েছে আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা একটু করে বাড়বে, জলীয় বাষ্প ঢুকবে, যার ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে যে পরিবর্তনটা আগামীকাল মঙ্গলবার থেকে হবে, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গ থেকে একেবারে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে কুয়াশার প্রাদুর্ভাব ঘটবে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এই কুয়াশা আগামী কয়েকদিন থাকতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এবং তাপমাত্রা আগামী 2 বা 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে। এটাই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি। বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী 5 দিনে নেই। এবার আপনাদের জানাবো যে আগামী দিনে আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে, কারণ আবারও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেটা 22 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, এমনটা পরিষ্কার করে জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর। 22 তারিখের দিকে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত আগামী 2 দিনের মধ্যে অর্থাৎ 22 তারিখের পরবর্তী 2 দিনে 24 নভেম্বর তারিখের মধ্যে একটি নিম্নচাপ আকারে আসতে পারে এবং সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে, যার ফলে দক্ষিণ ভারতে আছড়ে পড়তে পারে শক্তিশালী নিম্নচাপ। সেটা অতি গভীর নিম্নচাপ হতে পারে, এটা ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে, অনেক জায়গায় শোনা যাচ্ছে। তবে আমরা সেটাই দেখব এখান থেকে কি দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড় কি হতে পারে। তো আমরা তার জন্য চলে যাচ্ছি 25 তারিখের দিকে। যেটা দেখতে পাচ্ছি আমরা, ঘূর্ণিঝড়ের মতন সেরকম পরিস্থিতি আপাতত লক্ষ্য করতে পারছি না আমরা। হাওয়ার গতিবেগ রয়েছে মূলত 30 কিলোমিটার প্রতি ঘন্টায়, এর মধ্যে 60 কিলোমিটার না হলে তো ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা থাকে না, তাই অতি গভীর নিম্নচাপ হতে পারে। এবং 26 তারিখের দিকে সেটা উপকূলে আঘাত আনতে পারে, বিশেষ করে তামিলনাড়ুর দিকে আছড়ে পড়তে পারে। তার জন্য দক্ষিণ ভারতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই বৃষ্টি আস্তে আস্তে দক্ষিণ ভারতেই থেমে থাকবে না। সবথেকে আশঙ্কার কারণ রয়েছে এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোতে পারে, যার ফলে বাংলার দিকে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তবে সেটা আদৌ হবে কি না এখনও সেটা সম্পূর্ণভাবে আপডেট পাওয়া যাচ্ছে না। কখনো দেখা যাচ্ছে বৃষ্টি আসতে পারে, কখনো দেখা যাচ্ছে যে বৃষ্টি হবে না। যাই হোক, যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছে, অর্থাৎ উত্তরে পরবর্তী ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে, যার ফলে বৃষ্টি একেবারে ঝাড়খণ্ড, বিহার পর্যন্ত চলে আসছে। আর যেহেতু ঝাড়খণ্ড, বিহার এর পরবর্তী যে পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ, তাই একটা আশঙ্কার কারণও রয়েছে যে অতি গভীর নিম্নচাপ থেকে বাংলার দিকে বৃষ্টি আসার একটা চান্স বা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সেটা তৈরি হতে পারে বা হতে পারে এখনই সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না। যদি হয় সেটা 29 থেকে 1 ডিসেম্বর তারিখের মধ্যে আসতে পারে, সম্ভবত 30 নভেম্বরের দিকে আসার চান্স বেশি। বিশেষ করে মালদা, দিনাজপুর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে রয়েছে পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে বৃষ্টি হতে পারে। কিন্তু কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টির সেরকম কোনো চান্স বা সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর এখনও এ প্রসঙ্গে কিছু জানাননি। যেটা আমরা দেখতে পেলাম সেটা আপনাদের জানালাম। এবার ঘূর্ণিঝড়ের ব্যাপারটিও আপনাদের বলে দিলাম, সম্ভাবনা অনেকটাই কম। তবে এর জন্য প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। তো সেটা কবে থেকে থাকতে পারে আমরা দেখার চেষ্টা করব। বিশেষ করে 23 তারিখের দিকে দেখতে পাচ্ছেন যে মেঘলা মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গ জুড়ে, কখনো তো রোদের দেখা অবশ্যই পাওয়া যাবে। 24 তারিখের দিকেও হালকা হালকা মেঘলা আকাশ, 25 তারিখের দিকেও সেরকম সম্ভাবনা। বেশি মেঘটা শুরু হবে 26 তারিখ থেকে। 27 তারিখের দিকে বেশ ঘন মেঘ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে হালকা মেঘ। 28 তারিখের দিকে মেঘটা আরও ঘন হবে। দেখতে পাচ্ছেন 28 তারিখ, 29 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দিকে ঘন মেঘলা আকাশ, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো। 30 তারিখেও ঘন মেঘলা আকাশ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে।
তবে উত্তরবঙ্গের দিকেও মেঘলা আকাশ, তবে কলকাতা লাগোয়া জেলাগুলোতে হালকা মেঘলা আকাশ এবং 1 ডিসেম্বর তারিখের দিকেও বেশ মেঘলা আকাশ থাকবে। তবে 2 ডিসেম্বর তারিখ থেকে আস্তে আস্তে মেঘ কিন্তু সরতে শুরু করবে। এখান থেকে যেটা বুঝতে পারলাম আমরা, দক্ষিণবঙ্গে বৃষ্টির যদি সম্ভাবনা থাকে সেটা 30 নভেম্বর তারিখের মধ্যে, 1 ডিসেম্বরের মধ্যে পশ্চিম দিকের জেলার কিছু কিছু জায়গায় হতে পারে এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো। আপাতত আগামী কয়েকদিন আবহাওয়া ভালো থাকবে, তবে কুয়াশার প্রাদুর্ভাব বাড়বে এবং যা পূর্বাভাস রয়েছে তাপমাত্রা বাড়বে, ঠান্ডা কমবে। আপডেটটি ছিল এই পর্যন্তই।